কবি শামসুর রাহমানের প্রয়াণ দিবসে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, আবৃত্তি করছি কবিতা তোমাকে পাওয়ার জন্যে হে সাথী। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপালে ভাঙলো, সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকোয়েললেস রাইফেল আর মেশিন গান খুই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তভিটার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতা মাতার লাশের ওপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দহন। স্বাধীনতা তোমার জন্যে থুরথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছে, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরে। স্বাধীনতা তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে সগীর আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্ট দাস জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজি গাজি বলে যে নৌকা চালায় উত্তম ঝড়ে। রোস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে, নতুন নিশান পুড়িয়ে তামামা বাজিয়ে দিক বিদিক, এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। ধন্যবাদ। সখী সকলকে এই শরতের উত্তপ্ত এবং সুনীল বিকেলের শুভেচ্ছা। আজকে কবি শামসুর রহমানকে স্মরণ করে আমরা সবাই একত্রিত হয়েছি। তো কবিকে শ্রদ্ধা করে আমার একটি নিবেদন, একটি কবিতা তুমি বলেছিলে, লিখেছেন কবি শামসুর রহমান। দাও দাও পুড়ে যাচ্ছে নতুন বাজার, পুড়ছে দোকানপাট, কাঠ, লোহালক্করের স্তূপ, মসজিদ এবং মন্দির। দাও দাও পুড়ে যাচ্ছে নতুন বাজার, বিষম পুড়ছে চতুর্দিকে ঘর বাড়ি, পুড়ছে টিয়ের খাঁচা, রবীন্দ্র রচনাবলী, মিষ্টান্ন ভাণ্ডার, মানচিত্র, পুরনো দড়ি। মৌচাকে আগুন দিলে যেমন সশব্দে সাধের আশ্রয় ত্যাগী হয় মৌমাছির ঝাঁক, তেমনি সবাই পালাচ্ছে শহর ছেড়ে দিক বিদিক। নবজাতককে বুকে নিয়ে উদ্ভ্রান্ত জননী বন পোড়া হরিণীর মতো যাচ্ছে ছুটে। অদূরে
গলির শব্দ, রাস্তা চষে জঙ্গি জীব, আত্মশব্দ সবখানি আমাদের দুজনের মুখে ঘন্টা। আলিঙ্গনে থর থর তুমি বলেছিলে, আমাকে বাঁচাও, এই বর্বর আগুন থেকে আমাকে বাঁচাও, আমাকে লুকিয়ে ফেলো চোখের পাতায়, বুকের অতলে, কিংবা একান্ত পাঁজরে। আমাকে নিমেষে শুষে নাও চুম্বনে চুম্বনে। দাও দাও পুড়ে যাচ্ছে নতুন বাজার, আমাদের চৌদিকে আগুন, গলির ইস্পাতি শিলা বৃষ্টি অবিরাম। তুমি বলেছিলে, আমাকে বাঁচাও। অসহায় আমি, তাও বলতে পারি। ধন্যবাদ বাংলাদেশ প্রগতি লেখক সংঘ। আসাদের সার ওই শামসুর রহমানের কবিতা। গুচ্ছ গুচ্ছ রক্তকরবীর মতো কিংবা সূর্যাস্তের জ্বলন্ত মেঘের মতো আসাদের সার উঠছে হাওয়ায় নীলিমায়। বোন তার ভাইয়ের অম্লান সাইডে দিয়েছে লাগিয়ে নক্ষত্রের মতো কিছু বোতাম। কখনো হৃদয়ের সোনালী তন্তুর সূক্ষ্মতায় বর্ষীয়সী জনমিশে সার উঠোনে রোদ্রে দিয়েছেন মেলে কতদিন স্নেহের বিন্যাসে। ডালিম গাছের মৃদু ছায়ার রোদ্দুর শোভিত মায়ের উঠোন ছেড়ে এখন সে সার শহরের প্রধান সড়কে কারখানার চিমনি চড়োয় গমগমে এভিনিউর আনাচে কানাচে উঠছে উঠছে অবিরাম। আমাদের হৃদয়ের রৌদ্র ঝলসিত প্রতিধ্বনিময় মাঠে চৈতন্যের প্রতিটি মোর্চায় আমাদের দুর্বলতা, ভীরুতা, কলুষ আর লজ্জা সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক। আসাদের সার আজ আমাদের প্রাণের পতাকা। ধন্যবাদ। ওরা পাঁচজন গোধূলিতে এসে বসে প্রবীণ বৃক্ষের নিচে। ক্লান্তি মুছে নিতে গাছের একটি পাখি শুধায় ওদের, বলো তো তোমরা কারা? প্রশ্ন শুনে পান্থজন ঝুঁকে পড়ে নিজের বোধের কাছে। বলে একজন, হিন্দুত্বের প্রতি আজন্ম আমার টান। দ্বিতীয় জনের কণ্ঠ বাঁশির মতন বাজে, আমি বৌদ্ধ হীনযান। এবং তৃতীয় জন বলে, আমি এক নিষ্ঠাবান বিনীত খ্রিস্টান। চতুর্থ পথিক করে উচ্চারণ, আমার ইমান করেছি অর্পণ আমি খোদার আরশে, আমি তো মুসলমান। পঞ্চম পথিক খুব কৌতূহল বসে কুড়িয়ে পতঙ্গ এক, বলে স্মিত স্বরে, আমি মানব সন্তান। ধন্যবাদ। হে বর্ণের কবি, তুমি চলে গেছো নিশ্চিত জগতে, চোখের সামনে ভেসে ওঠে কবি সেই মুখের কমল অম্লান ছবিতে। কবির এক কবিতা ছিল, রবীন্দ্রনাথের সার্বিক মুস্তি নেই, শুধু রয়েছে অপূর্ব সৌন্দর্যের চিরন্তন ঘ্রাণ। এক প্রিয় কবি, আজ তুমি ঠিক তা যেন, তুমি থাকবে অমৃত মিলনাস্তময় চির স্বর্ণ অম্লান জগতের কবি শামসুর রহমান। সকলকে ধন্যবাদ। আসলে বাংলাদেশ প্রগতি লেখক সমিতির সম্মানিত সভাপতি উপস্থিত আছে, সাহিত্যকরণ এবং মানবতার প্রতি আমার শ্রদ্ধাশীল গোলাম মুস্তফা স্যার, সমুদ্রের গভীরতা বিশালতা